হ্যাঁ, আমি মোস্তফা কামাল পরে বলছিলাম, আমি কিছু বলতে চাই। আমি আজকে নতুন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে বলছি, বাগেরহাট থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন। যাই হোক, আজকে আমি প্রথম ফার্স্ট জয়েন করলাম ধ্যানে। হ্যাঁ, তো অনেক ভালো লেগেছে। কিভাবে যে 1 ঘন্টা কেটে গেছে আমি বুঝতেও পারিনি। হ্যাঁ, হুম। শরীরটা অনেক হালকা হয়ে গেছিল। হুম। আপনি আনাপানাসতি কিভাবে করতে হয় যারা নতুন সবাইকে জিজ্ঞেস করছি, মেথডটা বুঝতে পেরেছেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমি ইউটিউবে আপনাদের চ্যানেলের অনেক ভিডিও দেখেছি। প্রথমত আচ্ছা হচ্ছে আচ্ছা। আপনার যে আপনার একটা ভিডিও দেখেই আসা, ওই যে আলী সেই কালী, ঠিক আছে। হ্যাঁ। ওই ভিডিওটা দেখেই আমি আকৃষ্ট হুম। হয়েছি, তারপরে আর কি অনেকগুলো ভিডিও দেখছি। তারপরে আর কি জয়েন হয়েছি আপনাদের সাথে। তারপর বেশ কিছুদিন ধরে ছিলাম, তা আজকে আগে একদিন জয়েন করছি সকালবেলা ধ্যানে। তখন আমি আর কি শুধু জয়েন করছি, তাই আমার শুধু বাজনাটা শুনে চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছিল। হ্যাঁ। হুম। 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 আহ, দুদিন ধ্যান করি নাই, বাট শুধু বাজনা শুনছি চোখ বুজে। তাতে আমার খুব ভালো লাগছিল। পরে আজকে হচ্ছে জয়েন করলাম আপনার সাথে। তা আজকে ধ্যানটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি। তো হচ্ছে অনেক ভালো লাগছে আর কি, হালকা লাগছে শরীরটা, মনে হচ্ছে অনেক জায়গায় হিল হচ্ছিল। হ্যাঁ, আর হুম। এখান থেকে একটা ভাড়া একটা আওয়াজ শব্দ এমনি মাঝে মাঝে শুনি, একটা শব্দ কোথা থেকে যেন আসে। ওই আচ্ছা, এই যে শব্দ যে আপনি পান, সেটা কি আপনি সবসময় পান নাকি শুধু ধ্যানের মধ্যে পান? একটু একটু নিজের ভিতরের দিক খেয়াল করলেই একটা শব্দ শুনতে পাই। মানে আচ্ছা। হচ্ছে একদম চিন চিন একটা অন্য জায়গার একটা শব্দ, ঝিঝি পোকায় ডাকে না, ওরকম। হুম। আপনি কি কোনো অন্যরকম ধ্যানে এর আগে ছিলেন না এই প্রথম? না, এর আগে আমি হচ্ছে এমনি একটু সাধনা করার চেষ্টা করছি, কিছু আমল করতাম। হুম। হ্যাঁ, কিছু আপনাদের আমল। ধর্ম। হ্যাঁ, হ্যাঁ। কিছু গুরুর আচ্ছা। থেকে মাজারে যেতাম, তো তখন তখন থেকে অনেকের সাথে হুম। পরিচয় হয়েছে, ওখান থেকে কিছু আমল করতাম এই আর কি। তখন থেকে এই শব্দটা একটু অল্প অল্প শুনি। আসলে এটাকে বলে, এটাকেও এক ধরনের থার্ড আই বলে। থার্ড আই কথাটা আপনারা শুনেছেন কখনো? আহ তৃতীয় নয়ন, মানে এটা আর আমাদের একটা। এখানে এখানে প্রায় মাঝে মাঝে হচ্ছে কেমন একটা ভার, একটা লাগে হুম। প্রায় একটু ভিতরের হুম। দিকে খেয়াল দিলে এখান থেকে মনে হচ্ছে কেমন একটা ভার ভার আসে। হুম। তো এটা হুম। প্রথম প্রথম বুঝতে পারি না কারণ কি জন্য। পরে প্রথম এখন বুঝতে পারতেছি অনেকটা। প্রথম কথা হচ্ছে যে আপনার এমনিতেও সাধনা এই জন্মেও খানিকটা ছিল, আপনি বলছেন অন্যরকম, সেটা কিন্তু ছিল। আর এটা হচ্ছে যে এই যে প্রথমে জলটা বলি, এই জলটা যে বেরোচ্ছিল, এটা হচ্ছে আপনার রিলিজ। এটাও কিন্তু আপনার মন থেকে অনেক কিছু রিলিজ যখন হয় এবং আত্মা যখন নিজের আসল বাড়ি খুঁজে পায়, যেটা সে খুঁজছিল এত বছর, তখন তার চোখ দিয়ে জল ঝরে। এটা রিলিজ এবং এটা তার আত্মার আনন্দ। ঠিক আছে, সে হ্যাঁ নিজের মনের মতো জায়গা খুঁজে পেয়েছে। ফাইনাল ডেস্টিনেশন এখানে খুঁজে পেয়েছে। ঠিক আছে, এখানে থাকুন, 40 দিন করুন। আরো যে কত কি অলৌকিক হবে তার কোনো ঠিক নেই। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, এই যে ঝিঝি পোকার আওয়াজটা পান বা কিছু পান, এটাকে আমরা হ্যাঁ, এটা শোনা অনহদ দরকার। নাদ বলি, অনহদ নাদ। অনেকে ওম ওম আওয়াজ পায়। ওমটা কিন্তু কোনো ধর্মের ব্যাপার নয়। ওম হচ্ছে হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে ইউনিভার্সাল আমি আওয়াজ। স্বপ্নের ভিতরে ওম আওয়াজ শুনছি, ঠিক হ্যাঁ। আছে, যে আমার শরীর থেকে ওম আওয়াজ বের হচ্ছে, হ্যাঁ। এরকম শুনছি। এবং আমরা নিজেরাই এক একজন এক একটা ইউনিভার্স। আস্তে আস্তে জানতে পারবেন আমাদের ভেতরেই, ভেতর দিয়ে ইউনিভার্স আছে। মানে কোন একটা মানে অন্তর্জগৎ যেটাকে বলে। ঠিক আছে, আচ্ছা। বাইরে যেটা আছে ভেতরে সেটা আছে। অনেকে দেখতে পায়। এবার থার্ড আই, এখানে একটা চক্র আছে। সেটা যাদের খোলা থাকে, সেটা গত জন্মের, যারা জন্মান্তর মানেন, গত জন্মের ধ্যান থেকে এইটা খোলা থাকে প্রথম থেকেই অনেকের। এই জন্মে একটু করলেই আরো খুলে যায়। হ্যাঁ। আচ্ছা। তো তখন কি হয়, তারা অনেক ভিশন পায়। বেশিরভাগই দেখতে পায়। কিন্তু সবসময় যে দেখতে পাওয়া মানেই থার্ড আই, সেটা নয়। থার্ড আই এর অনেক ডেফিনেশন আছে। অনেকে দেখতে পায় না কিন্তু শুনতে পায়, যেমন আপনি পাচ্ছেন। অনেকে টেস্ট পায়, অনেকে গন্ধ পায় কিছু একটা, যেটা আর কেউ পাচ্ছে না। অনেকে যেন বুঝতে পারে কেউ একটা পাশ দিয়ে যাচ্ছে। অনেকে হ্যাঁ যেন হ্যাঁ কিনে ফিল করে যে কিছু একটা যেন আমাকে টাচ করে গেল। ঠিক আছে। অনেকের ভেতরে দেখবেন, এটা আমাদের সবার আছে, যে ইনটিউশন, ইনার নোয়িং বলে, যে মনে হচ্ছে যেন আমার গাট ফিলিং যেটাকে বলে ইংরেজিতে, আমার যেন এটা করা উচিত, আমার যেন হ্যাঁ ওটা হ্যাঁ। করা উচিত নয়। সবই কিন্তু থার্ড আই। ঠিক আছে। আমাদের মাঝে ছোটবেলায়। মাঝে হঠাৎ করে এরকম কিছু কিছু অনুভূতি এমনি চলে আসে, আবার সব সময় আসে হ্যাঁ। না। আসে না। তো এটা যখন আমরা খুব নিজের ভিতরে ঢুকি, নিজের আসল সত্তার সাথে যখন আমরা কানেকশন করি, তখন এই ফিলিং গুলো আমাদের আরো বেশি হয়। যেমন আমি ধরুন ধ্যানে বসে কিছু একটা দেখতে পাচ্ছি, আমি তো সবসময় দু চোখ, এই যে এখন খুলেছি, এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি যে আলো প্রকাশ আসছে বলছিলাম, ওটা আমি চোখ বন্ধ করে দেখছিলাম, কারণ আমি নিজের ইনার সেলফের সাথে তখন কানেক্টেড ছিলাম। এখন তো নেই, আমি এখন বহির্জগতে, তা এখন আর আমি সেই আলো দেখতে পাচ্ছি না, আমি ঘরে যে লাইট জ্বলছে সেটাই দেখতে পাচ্ছি। সেই রকম, যখন আপনি খুব নিজের ভিতরে থাকেন, তখন আপনি কানে শুনতে পান, এবং সেটা ইউনিভার্সের খুব হাইয়ার ফ্রিকোয়েন্সি। ইউনিভার্সের অনেক ধরনের ফ্রিকোয়েন্সি আছে। আচ্ছা আমরা এখন যেখানে আছি, এটা হচ্ছে থার্ড ডাইমেনশনাল ওয়ার্ল্ড। এটা আচ্ছা। ফ্রিকোয়েন্সিটা কম। ঠিক আছে।
একটা হুম। যুগ পরিবর্তন চলছে এখন, আস্তে আস্তে জানতে পারবেন, সন্দীপ দাই বলবেন। আমরা ওটাকে ফিফথ ডাইমেনশনাল ওয়ার্ল্ড বলে। তো ওইটাতে আরো হাই ফ্রিকোয়েন্সি, আরো উপরে আরো অনেক 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 ডাইমেনশন আছে, অনেক মানে অনেক স্তর আছে বলতে পারেন, যেগুলো অনেক উপরের স্তর। সেখান থেকে ওই ঝিঝি পোকার ডাক, যাদের যোগ আছে অলরেডি, আপনার হয়তো আগের জন্মের কোনো এ আছে, তাদের কিন্তু হ্যাঁ, আমার আপনার। সাথে 2019 বা 20 সালে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। ওই হুম কোভিড এর ওই টাইমে হয়তো হুম আমি হুম আর কি ওই সময় আর কি মেন্টালি, আমি ওই সময় অতটা বুঝি না, স্বাভাবিক জ্ঞান ছিল, আধ্যাত্মিক কিছু হুম সম্পর্কে অতটা নলেজ ছিল না। হুম আমি হুম প্রায় পাগল হয়ে গেছিলাম, মানে আমি কিভাবে যেন নিজের ভিতর থেকে জানতে এসেছিলাম, আমি সৃষ্টি রহস্য জানতে চাই। হ্যাঁ। হুম পরে হুম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হচ্ছে, আমি হচ্ছে ভিতরে হঠাৎ অনেক ঘ্রাণ পাচ্ছি, অনেক হচ্ছে শক্তি অনুভব করতেছি, অসীম শক্তি, ঠিক আপনা আছে। আপনি আপনা আপনি। হ্যাঁ, আপনা আপনি হচ্ছিল ওই সময়, ওই সময়টা মানে আমি হচ্ছে হুম 1-2 মাস এরকম হচ্ছে, মানে নিজের ভিতরে আমি চেঞ্জ হয়ে গেছি, এক এক সময় একটা ভাব আসতেছে, একটা কথা হুম বলতেছি, ঠিক আছে, এরকম অনেক কিছু আসছিল। পরে হুম হচ্ছে আস্তে আস্তে এটা পরে আমি আব্বুকে জানাই যে আমি এরকম সমস্যা, হুম পরে হচ্ছে কিভাবে হুম যেন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। হুম। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে সবার আগে বলি যেটা, হজরত মোহাম্মদও কিন্তু আম, মানে উনিও কিন্তু সাধক ছিলেন আসলে। সাধক না হলে কেউ ওই রকম দেখা পায় না। যখন আর্কেঞ্জেল গেব্রিয়েল এসে ওনাকে, মানে জিব্রিল এসে ওনাকে, জিব্রিলই তো না, এসে ওনাকে অনেক কিছু বললেন কোরআনের কথা, তখন ওটা কিন্তু সাধনার মধ্যেই সম্ভব। ওটাও কিন্তু থার্ড আই ছিল ওনার। ঠিক আছে, এটা নইলে এমনি চোখে কেউ দেখতো, চর্মচক্ষুতে কেউ দেখতে পায় না। ঠিক আছে, এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে যে জন্মান্তর তো অবশ্যই হয়, কিন্তু মানে আমরা চাপিয়ে দেওয়ার জন্য কাউকে বলছি না, এখানে সম্পূর্ণ সাইন্টিফিক। ঠিক আছে, আপনারা নিজেরা আসুন, আপনারা নিজেরা এসে দেখুন, তখন আপনারা বুঝতে পারবেন। আপনারা ব্যাপারগুলো ভালো করে শুনুন, আগে বুঝুন। কেন এটা সাইন্টিফিক। আর শ্বাস কিন্তু সকলের জন্য, শ্বাস কিন্তু কোনো পার্টিকুলার একটা ধর্মের জন্য নয়। ঠিক আছে, এখানে কোনো মন্ত্র তন্ত্র জাপ তাপ দুয়া কোনো কিছু নয়, এখানে শুধু নিজের শ্বাসকে দেখা। সেটার কোনো ধর্ম নেই। আপনারা আসুন, আমরা বললে আপনারা যত বুঝবেন, তার থেকে বেশি এটা সত্যি হাইলাইট হওয়া উচিত। এবং আমরা কোনো ধর্ম জাত বিভাজন কিছু করি না, এটা সকলের জন্য। এবং শ্বাস তো শুধু এটা না যে হিন্দুরা নিচ্ছে মুসলিমরা নিচ্ছে না, তাই না? শ্বাস সকল, প্রকৃতি সকলকে সমানভাবে ঢেলে দিয়েছে। সূর্যও বলে না যে ও মুসলমান ওকে আমি আলো দেব না, ও হিন্দু ওকে চাঁদ আলো দেব না, এরকম তো বলে না। আর অক্সিজেনও বলে না, আমরা মানুষেরাই করেছি এগুলো। আসলে তো সবকিছুরই একটা সমন্বয়। তো আপনারা আসুন, আপনারা এসে দেখুন, এবং আপনারা দেখলে যখন নিজেরা বুঝতে পারবেন। হজরত মোহাম্মদও কিন্তু ধ্যান করেছিলেন। কোরআন পাঠ করুন, দোয়া করুন, তাতে কোনো অসুবিধা নেই। 5 বার নামাজ পড়ুন, তাতে কোনো আপত্তি নেই, কারণ ওগুলো স্টেপ। আমাদের যেরকম বিভিন্ন মন্ত্র করে আমরা স্টেপে স্টেপে লাস্টে ধ্যানে আসি, আপনাদের ওগুলো স্টেপ। ঠিক আছে। এবং আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি আগেও মনে হয় বলেছি এখানে বা অন্য কোনো প্ল্যাটফর্মে, আমার মনে পড়ছে না, কিন্তু এটা আমি নিজে জীবন দিয়ে আহ, আমার আশেপাশের লোককে দিয়ে ফিল করেছি। এই যে আমরা দুম করে যখন একটা কথা বলি, সায়েন্সকে সম্মান করেই বলছি, সায়েন্সেরও দরকার আছে, কিন্তু সায়েন্স কিন্তু ফিজিক্যাল সায়েন্স এখন। মানে সায়েন্স বিশ্বাস করে শুধু ভৌতিক এই দেহ আর এই জগৎটাই আছে যে আমরা চর্মচক্ষুতে দেখি, তার বাইরে কিছু হয় না। আসলে সায়েন্স উন্নতি করছে, কিন্তু সায়েন্স কিন্তু পুরোপুরি উন্নতি করে ফেলেনি, তারাও এখনো ডিসকভার করে যাচ্ছে, খুঁজে যাচ্ছে। হুম। তো যা চর্মচক্ষুতে দেখা যায় না তা হয় না, কিন্তু সেটা নয়। আমরা যাদেরকে স্কিজোফেনিয়া বলি বা বাইপোলার বলি বা অনেক ধরনের মানসিক ব্যামো বলি, একেবারে যে হয় না তা না, কিছু কিছু হয়। ডাক্তার নিশ্চয়ই দেখান, আমরা ডাক্তার দেখাতে বারণ করছি না, যার যেটা দরকার। কিন্তু বেশিরভাগই কিন্তু আমার অনুভূতিতে আমি দেখেছি যে তারা কিন্তু গত জন্মের হয়তো তাদের কোনো ধ্যান বা কিছু ছিল, তাদের সময় এসে গেছে, তারা ইন জেনারেল উচ্চ আত্মা হয়। হুম। এবং তারা যখন এখানে এসে, আত্মা মানে রুহু, তারা যখন এখানে এসে জন্ম নেয়, ঠিক আছে, এটুকু তো আপনারা, আপনাদের কোরআনও বলে যে আমরা অন্য জায়গা থেকে আসি। যখন রুহু এসে এখানে মানব দেহে জন্ম নিচ্ছে, তখন কিন্তু সেই রুহু কিন্তু এক্সপিরিয়েন্স করছে তো চারদিকে। তারা যখন উপর থেকে যখন আসছে, তারা যখন চারদিকটা এক্সপিরিয়েন্স করছে, তখন চারদিকের লোকের তাদের কথাবার্তা হাবভাব ভালো লাগে না। কারণ তারা হয়তো সাধক ছিল না গত জন্মে, বা তাদের এটা এক্সপিরিয়েন্স নেওয়ার ছিল, তাদের সাথে মেলে না অনেক কিছু, তাই জন্য ডিপ্রেশনও কিন্তু অনেক সময়, সব সময় কিন্তু ডিপ্রেশন রোগ নয়। ডিপ্রেশন কিন্তু একটা ট্রান্সফরমেশনের, মানে এই
নিচু স্তরের, যদিও কিছু উঁচু নিচু হয় না, তাও যদি আমি বলি, যেটা আপনাকে বললাম যে থার্ড ডাইমেনশনাল রিয়ালিটি থেকে ওপরের দিকে যাওয়ার, মানে নিজেকে আবার চেনার একটা রাস্তা। ঠিক আছে, মানসিক যে কোনো রোগ, যে কোনো কিছু, এবং সেটা কিন্তু সবসময় মানসিক রোগ নয়। ঠিক আছে, হয়তো তার থার্ড আই খোলা, সে বুঝতে পারছে না, সে কিন্তু অনেক কিছু দেখছে বা অনেক কিছু অনুভূতি করছে, এবং তার এগুলো আরো কেন হয়, যারা একটু ভালো মানুষ হয় তাদের আশেপাশের লোক খুব জ্বালায়, তখন আরো বেশি মানে এটা হয়। বা ডাইরেক্ট না জ্বালালেও হয়তো তার সমাজের কিছু, অনেক কিছু দেখে সে সহ্য করতে পারছে না। হুম। মানুষের ব্যবহার, অনেক কিছু তার নিজের সাথে নাও হতে পারে, আশেপাশের থেকেও হতে পারে, এবং তার যেহেতু মনটা নরম, তখন সে সহ্য করতে পারছে না, তখন ওই প্রেশারটা পেতে পেতে কি হয়, ওটা সে হয়তো প্ল্যান করেই এসছে, বলে সবকিছুই সোলের প্ল্যান, সে বিষয়ে আপনারা আরো জানতে পারবেন। কিন্তু তখন তো সে সেটা ভুলে গেছে জন্ম নিয়ে। ওই যে সোলের ওই যে প্রেশারটা পাচ্ছে, মেন্টাল প্রেশার, তখন থার্ড আই আপনা আপনি খুলে যায়। থার্ড আই যখন খুলে যায়, তখন সে আর একটু মনেও আছে তার গত জন্মের সাধনা থেকে, প্লাস সে যদি উচ্চ আয়াম থেকে এসে থাকে, তখন সে এখানে মেলাতে পারছে না, তখন তার কিন্তু ওই, যেটা আপনি বলছিলেন যে মনে পড়ছে যেন কিছু একটা সোলের, বা কোনো একটা কিছু একটা দেখতে পাচ্ছি, কেউ শুনতে পায়, এগুলো তখন হতে থাকে। এবং পাগল পাগল কেন লাগে, কারণ আমাদের সাধারণ জীবনের কেউ সেটা বোঝাতে পারে না আশেপাশে, তখন তারা পাগল তকমা দিয়ে দেয়। ঠিক আছে, আমার এটাও ইচ্ছা আছে যে মেন্টাল হসপিটালে গিয়েও যদি আমি, আমি শুনছি আপনার কথা, আমি একটু বলে নিই, তারপর আপনারটা শুনবো। মেন্টাল হসপিটালে গিয়েও যদি ধ্যান শেখানো যায় তাহলে খুব ভালো, যেমন তাদের সায়েন্স ওটাই বেস্ট জানে, ইলেকট্রিক শক দেয়া, অনেক কিছু করা। তো এগুলো সাথে সাথে যদি আমরা ধ্যানও শেখাতে পারি, তাহলে আমরা জানতে পারবো যে সবাই কিন্তু পেশেন্ট বা পাগল নয়। পাগল কথাটাই খুব রুড একটা কথা, তাদের পাগল বলাই উচিত না, তাদের সাথে আরো বেশি সহানুভূতির সাথে কথা বলা উচিত। কিন্তু যখন সহানুভূতির সাথে কথা বলা উচিত, উল্টে আমরা পাগলটাকে একটা ভীষণ স্টিগমা, একটা ভীষণ অপমান হিসেবে অনেকে দেখি, বলতে লজ্জা পাই, আম, এবং তাদের বাড়ির লোকও লজ্জিত বোধ করে। এটার থেকে আমাদের বেরোতে হবে। এবং ধ্যানের আলো, এটা অন্ধকার, এটা হচ্ছে, আমরা ভাবছি আমরা অনেক লেখাপড়া শিখে গেছি, শিখে হয়তো গেছি, কিন্তু আরো শিখতে হবে, কারণ এখন আমাদের লেখাপড়া যে স্তরে, এবং বাচ্চাদের শেখাতে হবে ধ্যান, যে স্তরে আমাদের মানে লেখাপড়া এখন শুধু ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার বা বিএ এমএ এই অবধি, কিন্তু এর উপরেও আছে, এটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। তো সায়েন্স যেটা জানে সেটা সে বেস্ট করছে, ঠিক আছে, সেটা আমরা খারাপ বলবো না, কিন্তু তার উপরেও আছে। তো এই জন্য এটা হচ্ছে আসলে থার্ড আই খোলা, এটা আমার মনে হয় না যে এটা কোনো পাগল বা কোনো পাগলামি। এবং এখানে আপনি একদম ঠিক জায়গায় এসে পড়েছেন, আপনি আপনার সমস্ত আত্মার উত্তর পাবেন, এবং সব জবাব কিন্তু ভেতরে। বৈদিক সময়েও বলা হতো, মানে এটা কোনো ধর্মের কথা বলছি না, জাস্ট একটা হিস্ট্রি পিরিয়ডের টাইমের কথা বলছি, যে বৈদিক সময়ে বলা হতো, ঋষিরা বলতেন যে, ঋষিরা আসলে সায়েন্টিস্ট ছিলেন, এবং পত্রিজি বলেছেন আমরাও সকলে স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, আমরা কোনো ধর্মের অন্ধর কথা আমরা বিশ্বাস করব না। ধর্ম নিজের জায়গায়, কিন্তু ধর্মান্ধ, যেখানে অনেক সময় অনেক কিছু অন্ধবিশ্বাস হয়ে যায় না, সব ধর্মেই আছে, সেখান থেকে বাইরে বেরোবার আমাদের সময় হয়ে এসেছে, কারণ সত্য যুগ আসছে, মানে সত্যটা, মিথ্যেটা আর থাকবে না, কলি মানে মিথ্যে, অন্ধকার, ইগনোরেন্স, মনের অন্ধকার থেকে বেরিয়ে আমরা আলোর দিকে যাচ্ছি। হ্যাঁ। বলছি মিথ্যেতে তো এখন ভরপুর সমাজ পুরো, এখন তাই বললাম। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আপনি আগে নিজেকে ট্রান্সফার করবেন। আর আশেপাশে ট্রান্সফর্ম, এরকম আমার মতো কেউ এরকম ধ্যান এরকম লোক খুব খুঁজে পাই না। ঠিক আছে। এবং তো সেটা বানাতে আমার হবে। পাশে শুনুন। আপনি শিখাবেন, শিখিয়ে আপনি বানাবেন। হ্যাঁ, 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 আপনি, দেখুন আমিও তো আমার একা পাশেও ছিলাম, কিন্তু কেউ ছিল ম্যাডামও না। একা ছিলেন, সবাই সবাই নিজের একা। নিজের এরিয়াতে করে। দিন করুন হ্যাঁ, নন স্টপ, 40 দিন হচ্ছে আমি হচ্ছে নিরামিষ খেতে হবে, তাই তো? এলে ভালো, বেস্ট। আচ্ছা, নিরামিষের ভিতরে যদি আমি যদি দুধ আর হচ্ছে দুধটা রাখা, দুধ ডিমটা রাখলে সমস্যা নাকি না সন্দীপ রাখলে দা বল? কি বলেন? দেখুন, প্রথমে একদম দুধ ওই বাদ যে দিতে আমি মধ্যম বলবো না। মার্গ আছে, আমি প্রতিদিন মার্গে আছে, আমিও দুধ খাই, পরে যখন ছাড়বো ছাড়বো, এখন মধ্যম মার্গে চলছি। হ্যাঁ, আচ্ছা, আপনারা নিরামিষ না খান, আমার ওই অভ্যাস আছে এটা, আমার ডিমের কিছু ব্যাপারে কারণ জিজ্ঞেস বললাম। করছেন? মাছ মাংস, মাছ মাংস এগুলা খাবে না, শুটকি এগুলা খাবে না, ডিম খাবে না, এই আর কি। আর তো ম্যাডাম আমি তো বলে, দুধ দুধ হ্যাঁ, যদি পারবো, না আশা করি খেতে পারবো পারো পারবো। আস্তে তা আস্তে, বলো। দুধটা আস্তে আস্তে হবে। হুম। হ্যাঁ পারবো না, আমি এটা প্র্যাকটিস করছি তারপর আমি। মাশরুম খাবে না, মাশরুম খাবে না। আর পেঁয়াজ রসুনও ছেড়ে দাও, পেঁয়াজ রসুনও ছেড়ে দাও, মাশরুমও খাবে না। আর পেঁয়াজ মুসুরির না ডাল, ছাড়তে হলে পেঁয়াজ খাও, মুসুর মুসুর ডাল ডাল। ঠিক রসুন আছে, খাও, মুসুর ডাল রসুন ঠিক ছেড়ে আছে। দাও।
ঠিক আছে, আগে আচ্ছা ধ্যানটা করুন। আচ্ছা, ঠিক এখন আছে, হচ্ছে চলুন আচ্ছা আপনি আজকে ধ্যান এক মিনিট একবার দিদি, করলে এক হবে মিনিট। নাকি 2বার করা লাগবে? ধ্যান, হ্যাঁ হ্যাঁ, ধ্যান একবার না আপনি 2বার। যত বেশি করবেন তত ভালো, যত বেশি, যখন খুশি বসে যাবেন, যখন খুশি। যদি মিউজিক থাকে মিউজিকের সাথে, গাইডেড থাকে গাইডের সাথে, নিজে কোন মিউজিক না থাকলে নিজেই বসে যাবেন। যতক্ষণ পারবেন, যত বেশি তত ভালো। যত আপনার বয়স ননস্টপ তত করা, একবার অন্তত তত করবেন। আর না হয় তার সাথে আরো যত করবেন তত আপনি ভেতরে দেখবেন আপনার কত চেঞ্জ আসছে। এবং আপনার এই প্রশ্নটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ধন্যবাদ আপনাকে, কারণ এই মেন্টাল হেলথ নিয়ে আমার কিন্তু কথা বলার ছিল। তো এটা আজকে সত্যি হয়তো ইউনিভার্স চেয়েছিল, তাই জন্য এই প্রশ্নটা এলো। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আশীর্বাদ করিয়েন যেন হচ্ছে আমি আশীর্বাদ এরকম। নিজেকে করতে হবে। আচ্ছা, হ্যাঁ করবো। হ্যাঁ, উইল পাওয়ার নিজের, আশীর্বাদ নিজের। কেউ কাউকে আমরা আশীর্বাদ করতে পারি না, শুধু সবাই একে অপরের সাথে সাহায্য করে চলছি। আমি আপনাদের গুরু নয়, কিন্তু এখানে কেউ কারোর গুরু নয়। বাই দ্য ওয়ে, পিএসএসএম একটা কথা বলি, পত্রিজিও কিন্তু বলতেন যে পত্রিজিও কারোর গুরু নয়, ওনাকে কেউ যেন গুরু না বলেন। আপনার শ্বাস আপনার একমাত্র গুরু, যেটা আপনাকে রাস্তা দেখাবে। আপনাদের থেকেও আমি শিখছি, আপনারাও আমার গুরু, এবং আমিও আপনাদের গুরু, মানে সবাই সকলদের সাথে শিখছি। ঠিক আছে, শ্বাসটা কেউ যে ওপরে নয় কেউ নিচে নয়। হ্যাঁ, এই যে শ্বাসটা একদিন আগে হুম, বুঝতে পারি না, এটাই পিএসএম এ এসে বুঝতে পারলাম যে ওটাই এক আমার। সব থেকে বড় সত্য। কারণ দেখুন, শ্বাস না থাকলে কি আমরা থাকবো? হুম কিন্তু আমরা এটার দিকেই দেখি না, আমরা বাইরের সবকিছু এখানে, ও ও এটা বললো, ও ওটা করলো, ঠিক আছে, কিন্তু আসল তো এটা। হ্যাঁ। এবং এটাই আপনাকে রাস্তা দেখাবে, এটাই আপনার কি করা উচিত, মন থেকে সব আনসার আসা সব হবে।